নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। সাকরাইল ব্লকে তুঙ্গাধুয়া এলাকায় হাতির হামলায় মৃত্যু তুঙ্গাধুয়া গ্রামের এক বাসিন্দা স্বপন মাহাতো, বয়স আনুমানিক 27। জানা গেছে, শনিবার রাত্রে তুঙ্গাধুয়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে একটি দলছুট হাতি পেছন থেকে হামলা চালায়। শুঁড়ে তুলে আছাড় মারে, পা দিয়ে পিষে দেয় গোটা শরীর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে, পাশেই জটিয়ার জঙ্গলে রয়েছে 26টি হাতির একটি দল। খাবারের সন্ধানে একটি দলছুট হয়ে গ্রামের দিকে তাণ্ডব চালায়। রাতেই সাকরাইল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠায়। বাবার ইচ্ছানুসারে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য বাবার মরদেহ মেদিনীপুর মেডিকেল কলেজে দান করল 4 ভাই এবং 1 বোন। এ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বাসিন্দা অমূল্য রতন জানা নামে এক ব্যক্তি গত 17ই আগস্ট 10টা 25 খড়গপুরের রেলের হাসপাতালে প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স ছিল 90 বছর। এরপরই 18ই আগস্ট প্রয়াত অমূল্য রতন বাবুর ইচ্ছানুসারে তার ছেলে ও মেয়ে মিলে বিজ্ঞানে গবেষণার জন্য পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ এ দান করে। আর এই কাজে তাদের সম্পূর্ণ সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা বলে জানান তার এক ছেলে, সংবাদকর্মী নরেশ জানা। তিনি আরও জানান, গত 19 বছর আগে তার মাকে হারিয়েছিলেন। এবার বাবাকে হারিয়ে শোক যন্ত্রণার মাঝে ব্যথিত হৃদয়ে বাবার ইচ্ছানুসারে তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য তুলে দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে। আমরা চাই সমাজের প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ এভাবে চিকিৎসা বিজ্ঞানের জন্য তাদের মরদেহ দান করুক, যাতে সেটি সমাজের কাজে লাগে এবং চিকিৎসা বিজ্ঞানেরও উন্নতি হয়। অনেক অপরিসীম 20 দিন ছিল, তার মধ্যেও ওনারা যেইভাবে ব্যবস্থা করেছেন এবং বিজ্ঞান মঞ্চ প্রতিনিয়ত ওনাদের সঙ্গে একটা গত 7-8 দিন ধরে যোগাযোগ রেখে মূলত ওনাদেরও একটা ভীষণ ভালো প্রচেষ্টা ছিল, যার কারণে এটা আমরা করতে পারলাম। এর জন্য ওনাদেরকেও ধন্যবাদ। আর আমরাও এটা চাই, আমাদের মানুষের কাছে এটা আমরা আহ্বান জানাবো, শুধু শরীর উড়িয়ে না দিয়ে, কবর না দিয়ে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে যেন সবাই দেহদান করে, এটাও আমাদের লক্ষ্য। এটাই বলা দাসপুরে নিখোঁজ যুবকের অচৈতন্য অবস্থায় পাওয়া গেল পাঁশকুড়ার রাস্তায়। গত 22শে আগস্ট থেকে নিখোঁজ ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত গৌড়া এলাকার বছর 22-এর যুবক রমেশ দাস। পরিবারের লোকজন খোঁজ না পেয়ে দাসপুর থানায় অভিযোগ দেওয়ার করেন। তবে বিভিন্ন জায়গায় খোঁজ করেও খোঁজ মেলেনি রমেশের। তবে শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত জিয়াদার কাছে 16 নম্বর জাতীয় সড়কের পাশে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায় ওই যুবককে। এরপর ওই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার স্বপন দাস, দেবাশিস চক্রবর্তী দেখতে পান ওই অচৈতন্য অবস্থায় যুবককে পড়ে থাকতে। এরপর ওই 2 সিভিক ভলেন্টিয়ার পাঁশকুড়া থানায় খবর দেন। পুলিশ ছবি তুলে দাসপুর থানায় পাঠায়। দাসপুর থানায় ছবি দেখার পর নিখোঁজ ব্যক্তির পরিবারে খবর দেওয়া হয়। এরপর ওই অচৈতন্য যুবককে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এই মুহূর্তে চিকিৎসা চলছে ওই যুবকের। যতক্ষণ না ওই যুবক সুস্থ হচ্ছে ততক্ষণ জানা যাচ্ছে না যুবক কোথায় ছিল, কিভাবে ছিল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
নেই কোনো কংক্রিটের গার্ডওয়াল, যে কোনো মুহূর্তে রাস্তা ভেঙে পড়ে যেতে পারে পুকুরে, অথচ হুঁশ নেই প্রশাসনের। বারবার বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত নিজ উদ্যোগে এবং নিজ ব্যক্তিগত টাকা খরচ করে এগরা 1 নম্বর ব্লকে জুমকি গ্রাম পঞ্চায়েত এলাকার বেলকুসদা গ্রামে রাস্তার পাশে গার্ডওয়াল তৈরি করলেন এগরা 1 নম্বর ব্লকের এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে। গত 23-এর পঞ্চায়েতের নির্বাচনে বিজেপির প্রতীকে জয়লাভ করেছেন। তারপর থেকেই তিনি বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে কাজ করেছেন। এই রাস্তাটি দিয়ে রামনগর 1 নম্বর ব্লকের মিরগোদাগঞ্জ থেকে এগরা 1 নম্বর ব্লকের চাটলা এলাকায় প্রায় 7 থেকে 8টি গ্রামের মানুষ যাতায়াত করেন। প্রচণ্ড বৃষ্টিতে রাস্তার পাশে মাটি ধস নেমেছে, যে কোনো মুহূর্তে রাস্তা ভেঙে গিয়ে পুকুরের জলে যেতে পারে। অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে বহুবার এলাকাবাসী জানিয়েছেন, কিন্তু এই বুথ বিজেপি নেতার জন্য ব্লক প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিজের টাকায় গার্ডওয়াল তৈরি করার উদ্যোগ নিলেন। তবে এলাকাবাসী তাপসবাবুর এই মানবিক কাজকে সাধুবাদও জানিয়েছেন। কিন্তু এ প্রসঙ্গে এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, কে কোথায় মন্দির মসজিদ করবে এটা তার ব্যক্তিগত বিষয়। পঞ্চায়েত সমিতি তার একটা নির্দিষ্ট নিয়মে চলবে। যদি কারোর কোনো দাবি বা অভিযোগ থাকে, সেটা নিশ্চিতভাবে পঞ্চায়েত সমিতিতে এসে জানাতে হবে। গাড়োয়াল তৈরি হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? গাড়োয়াল এটা খুবই প্রয়োজন আমাদের এখানে। চিরুলিয়া থেকে মেরুদাগঞ্জ পর্যন্ত মানে হেভি যানবাহন যাতায়াত করে, সবাই এখানে যাতায়াত করে। অতএব এটা খুবই দরকার ছিল আমাদের, মানে নিজের উদ্যোগে তাপস কুমার দে নিজের উদ্যোগে করছে। পঞ্চায়েত সমিতি কিছু করছে না, পঞ্চায়েত সমিতি কিছু করছে না তো, অথচ পার্টির বিরোধী মেম্বার হয়েও কিছু করছে না। সমিতির বিরোধী দলনেতা তাপস দে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে গাড়োয়াল নির্মাণ করছেন, যারা অভিযোগ করছেন যে পঞ্চায়েত সমিতি এ বিষয়ে কোনো দেখাননি, কি বলবেন? পঞ্চায়েত সমিতি কারোর মন গড়া কথায় চলে না। পঞ্চায়েত সমিতি তার নির্দিষ্ট নিয়মে চলে। তো কে কোথায় মন্দির করবে, কে কোথায় মসজিদ করবে, কে কোথায় ব্যক্তিগতভাবে কী ইমারত করবে, সেটা পঞ্চায়েত সমিতির দেখার বিষয় নয়। পঞ্চায়েত সমিতি তার নির্দিষ্ট নিয়মে চলে, কারোর ব্যক্তির কথায় চলে না। বলছি, বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করা হচ্ছে কাজের ক্ষেত্রে। বিরোধী দল কি শাসক সেটা তো পঞ্চায়েত সমিতিগত কথা, ওই জন্য ওইটা খবরের কথা নয়। যার কোনো বক্তব্য থাকবে পঞ্চায়েত সমিতিতে আসবে, পঞ্চায়েত সমিতি তার গাইডলাইন অনুযায়ী তার বক্তব্য শুনবে। বলার কথা হচ্ছে এই গাড়োয়াল হওয়াটা খুবই দরকার এবং তাপসবাবুর নেতৃত্বে এটা হচ্ছে। এবং এটা মেরগোদাগঞ্জ থেকে যেটা আমাদের চিরুলিয়া পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তায় আমাদের অনেক হেভি যানবাহন যায় এই রাস্তা দিয়ে। তো এখানে গাড়োয়াল হওয়াটা খুবই প্রয়োজন ছিল। তো তাপসদের নেতৃত্বে এটা হচ্ছে, এটা আমরা খুব খুশি এবং আনন্দিত। সমস্যাটা এখানে প্রায় 5-7টা গ্রামের লোকজন এই রাস্তার উপর দিয়ে নিত্য চলাচল করে। এটা ম্যান রোড। এখানে এই পুকুর খেয়ে এমন অবস্থা যে এই ঢালাই রাস্তাটা একেবারে ভেঙে পড়ার অবস্থায়, ফলে এখানে পাইলিংয়ের একটা অত্যন্ত জরুরি দরকারই ছিল। এবারে ব্লকে এই ধরনের কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা যিনি আছেন তাপস কুমার দে, তার নিজস্ব উদ্যোগে আজ গ্রামবাসীদের আমরা সহযোগিতা করছি ওনাকে দিয়ে, ওনার নিজস্ব অর্থ ব্যয় করে উনি আজকের এই গাড়োয়ালটা তৈরি করা হচ্ছে, সেই জন্য আমরা সবাই আছি আর কি। বলছি, একদিকে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে আছে, তারা কি এই সমস্যাটা একটু সুরাহা করলো? না, এই ধরনের কোনো সমস্যা তারা কোনোভাবে সুরাহা করায়নি, বারবার জানিয়েও কোনো লাভও হয়নি। অ্যাকচুয়ালি আমি এই বুথেই মেম্বার আছি, আর এই বুথেই আমি হচ্ছে আছি, মানে আর এখানে পঞ্চায়েত সমিতি আমি বিরোধী দলনেতাও আছি। তাই এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন রাস্তা। সেই মেন রাস্তায় শুধু আমাদের গ্রামে নয়, পাশাপাশি গ্রামরা এই পথটি যাওয়া আসা করে। আমাদের অনেকবার বলেছে এটা করতে হবে। আমিও দেখতে পাচ্ছি এখানে যদি রাস্তাটা কোনো প্রকার খারাপ হয়ে যায়, তাহলে এই রাস্তার পুরো ব্লক হয়ে যাবে, জনগণ যেতে পারার খুব অসুবিধা হবে। তাই আমি আজকে উদ্যোগ নিয়ে গ্রামবাসীর কিছু লোকজনকে নিয়ে নিজের পয়সা খরচা করে যাতে এটা হয়ে যায় সেই ব্যবস্থা করেছি। আমি ব্লকেও বলেছিলাম, ব্লকে যখনই বলি ওনারা বলতে চান যে আমাদের কাছে ওনফান্ড নেই, টাকা নেই। কিন্তু জানি না, আপনারা জানেন পঞ্চায়েত সমিতি পিছনে একটা অর্থ কেলেঙ্কারি হয়ে ওটাও ভেঙে গেছেন 10 লক্ষ টাকা গাড়োয়ার। তাই আমি ভাবলাম আমার গ্রাম, আমার এলাকা, আমি আজ প্রতিনিধি হিসাবে আমার কর্তব্য আছে, তাই আমি এই কাজটা করেছি। তৃণমূলের পঞ্চায়েত সমিতি দখলে আছে, তো সেক্ষেত্রে কি বিজেপি জিতেছে বলে কাজ করছে না বলে মনে করছেন? স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। আপনারা দেখে এসছেন, যখনই আমরা কিছু বলি ও কাজ হয়ে যাবে। সব জায়গায় আমরা করছি। ওরা বলে উন্নয়ন ধরে রেখেছে, আমি দেখতে পাচ্ছি কাটমানি ধরে রেখেছে।
আপনারা জানেন, টিভিতে পেপারে পড়ছেন, দেখছেন, জনগণও জানে কীভাবে হচ্ছে উন্নয়ন, কীভাবে হচ্ছে দেখতে পাচ্ছে। ওরা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরাও দেখছি কীভাবে ভেঙে যাচ্ছে। আপনারা দেখেন এই রাস্তাটা 8 ফুট রাস্তা প্ল্যানিং হয়েছিল, 6 ফুট 3 ইঞ্চি করা হয়েছে, যেখানে একটা রোগী গেলে গাড়ি যেতে পারে না, আর গাড়ি গেলে একটা যদি সাইকেল চলে যায় আর রিক্সা যেতে পারবে না। তাই আমি জনগণকে বলবো যাতে মাস পিটিশন দিয়ে এই রাস্তাটা ভালোভাবে করা যায়, গাড়োয়ার তৈরি হয়। হ্যাঁ, আর প্রশাসনকে বলবো এই ব্যাপারে হস্তক্ষেপ নিতে। এই গ্রামে বলকুচদার তো আরও অনেক সমস্যা আছে, সেক্ষেত্রে কি আপনি ব্যক্তিগত উদ্যোগে কাজ করবেন? যতটুকু পারি আমি, যতটুকু আমার ক্ষমতা আমি চেষ্টা করি করে দেওয়ার জন্য। হ্যাঁ, যদি পারি চেষ্টা করব কিছুটা হেল্প করার জন্য। তার নাম? আমার নাম তাপস কুমার দে, এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি, বিরোধী দল। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এগরা পশ্চিম চক্র কমিটির 36তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের চোরপালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাগৃহে আয়োজিত হয় সংগঠনের এই বার্ষিক সম্মেলন। সংগঠনের তরফে দাবি করা হয়েছে কেন্দ্রীয় হারে বকেয়া মর্গাঙ্ক ভাতা অবিলম্বে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের দিতে হবে, স্বচ্ছতার সঙ্গে স্কুলগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে, সেই সঙ্গে প্রতিটি স্কুলে কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি স্কুলের পরিকাঠামো উন্নয়ন অবিলম্বে সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে। প্রসঙ্গত, এদিন আরজি করের তরুণী চিকিৎসক খুনের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে সংগঠনের তরফে। আমাদের এগরা পশ্চিম চক্রের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আজকে 36তম বার্ষিক সম্মেলন শেষ হলো, এই জাস্ট আপনারা প্রথম থেকে কভারেজ করেছেন। আমাদের সম্মেলনের যে সমস্ত উদ্দেশ্য বা আমরা সারা বছর ধরে যা যা করেছি তার কয়েকটা নমুনা আজকে পেশ করা হয়েছে। বর্তমান সময়ের যে পরিস্থিতি চলছে, শাসক গোষ্ঠী যেভাবে বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে শিক্ষা স্বাস্থ্য বিভিন্নকে গুড়িয়ে দিয়েছে, তারই একটা প্রতিবাদ স্বরূপ আজকে ব্যাপক আকারে আমাদের এই সম্মেলনে প্রভাব পড়েছে। তার সঙ্গে সকালবেলা আপনারা যে কভারেজটা নিয়েছেন আরজি করের ঘটনা, আমরা ব্যাপকভাবে ধিক্কার জানাই, প্রতিবাদ করি। আমরা কালো ব্যাজ পরে আজকে প্রতিবাদও জানিয়েছি। আগামী দিনে আমাদের লড়াই জারি থাকবে, এই লড়াই চলতে থাকবে। আমরা এই লড়াইয়ের জন্য সমস্ত রকমের কাজকর্ম করার জন্য প্রস্তুতি আছে। কী দাবি আপনাদের? আমাদের মূলত দাবি শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে, প্রথমত একটা সমস্যা হচ্ছে সিলেবাস। যে সমস্ত সিলেবাসগুলো এখন চলছে, বর্তমান যে সিলেবাস, সেই সিলেবাসের গ্রহণযোগ্যতা খুবই কম। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, এখন যে বাচ্চা ছেলেদের যে প্রি প্রাইমারি বা 1-এর যে পরীক্ষা হচ্ছে, কখনো বলা হচ্ছে সমন্বয় সাধন, কখনো বলছে সমস্যা। ওই যে বাংলা ইংরেজি অঙ্ক এই জিনিসটা উঠে গেছে, তারাই নিজেরাই পাজেল। তারপরে সিলেবাসের যে বইয়ের মধ্যে, যেমন একটা ছোট কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালো করে, এই যে পরিবেশ বইটা পল্টু বলেছে, মন্টু বলেছে, কোনো সিলেবাস উপযোগী কিছু নেই। আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের গোটা রাজ্যব্যাপী একটা চক্রান্ত চলছে, এই যে শিক্ষকদের বদলি করে দেওয়া বা এই যে প্রধান শিক্ষকের পদে যে কেস হয়েছিল, ঘটনাগুলো ঘটছে, যেটা আমার চক্র পেপারে আপনারা দেখেছেন যে আমাদের চক্রকে ইচ্ছাকৃতভাবে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। যেমন আমি এই চক্রের সম্পাদক বিগত যে বছর ছিলাম, আমার বাড়ি থেকে আমি 10 কিলোমিটারের সার্ভিস করতাম, এখন যাই আমি 30 কিলোমিটারের দূরে। এইরকম আমাদের যে সমস্ত শিক্ষকরা, সিনিয়র শিক্ষক সুবীর ওঝা বা আমাদের মনোজ, এরা যারা সব সিনিয়র টিচার, তাদেরকে তাদের স্কুলে না দিয়ে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আমাদের প্রতিবাদ থাকবে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা? হ্যাঁ, আমাদের ডিএ নিয়ে কি প্রশ্ন করবো, এটা তো লোক হাস্য ব্যাপার। ডিএ নিয়ে বলতে গিয়ে কী হবে, দিদি যেভাবে কথাগুলো বলছে, যেন শিক্ষকদেরই ডিএর প্রয়োজন নেই। মানে আমাদের সংসার চালানোর জন্য যেটুকু প্রয়োজন টাকা আমরা মানে সাফিসিয়েন্ট পাচ্ছি। বাজার যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্র যেভাবে কেন্দ্রীয় হারে দিয়ে যাচ্ছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা বা আমরা শিক্ষকরা বঞ্চিত হচ্ছি। আর একটা কথা আপনাদের বলে রাখি আজকে নিউজের মাধ্যমে, এই যে আমাদের যে চক্রের একটা, প্রত্যেকটা চক্রের মধ্যে একটা ফাঁকিবাজি শুরু হয়েছে। ফাঁকিবাজি বলতে কি, যারা আমরা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত, সে সমস্ত শিক্ষকদের যে স্কুল যাওয়া আসা বা আমাদের যে কালচার, ওদের যে সংগঠনের কালচার, এগুলোর সঙ্গে কিন্তু আমাদের ফারাক প্রচুর। যে আমাদের স্কুলে টাইমে পৌঁছানো, আমাদের যে চলে আসা, সেটা আপনারা খবর নিয়েও দেখবেন। সেইগুলো আমাদের দেখলাম যে এগুলো একটা অভিভাবকের মধ্যে বার্তা পাঠাতে হবে, যে বার্তা করতে হবে যে আপনাদেরকেও রুখে দিতে হবে, নাহলে হবে না। আর আগামী দিনে আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম মেধা অন্বেষণ আছে। গত বছর করেছিলাম, আপনারা গত বছর করেছিলেন, মানে আমাদের লাইভ প্রোগ্রামগুলো করিয়েছিলেন। এবছর আমাদের 2টো সেন্টার করেছি, একটা নেগুয়া আর একটা হচ্ছে আমাদের চোরপালিয়া হাই স্কুল। আপনারা থাকবেন, স্বচ্ছভাবে করছি আমরা। গত বছর আমাদের 237 ছিল, এবছর হয়ে গেছে 680, মানে দ্বিগুণের বেশি, 3 গুণের কাছাকাছি। তার জন্য আমরা লড়াইতে আছি, মানে আগামী দিনেও লড়াই থাকবো। আমাদের প্রাপ্য অধিকার
শিক্ষকদের স্বার্থে, অভিভাবকদের, স্টুডেন্টদের স্বার্থে আমাদের লড়াই জারি থাকবে। আপনার নাম? আমার নাম মানস কুমার ওঝা, এগরা পশ্চিম চক্রের এবিপিটিএ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আমি বর্তমান সম্পাদক। গতবারই ছিলাম, এবারেও আবার আজকে নতুন বডিতেও এসেছি। আর পাশে আমার দাঁড়িয়ে আছে সহ সম্পাদক, আর পাশে আমার সভাপতি। আরজিকর কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ঝাড়গ্রাম জেলার আইসিডিএস কর্মীরা। এদিন ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় থেকে চিমছাম মোড় পর্যন্ত একটি মিছিল করে জেলার আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীর জেলা সম্পাদিকা জানান, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্লক ব্লক আইসিডিএস এর কর্মীরা মিছিল করছেন। সেই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। জাস্টিস ফর আরজিকর এবং নারী নিরাপত্তা, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। কারণ এখানে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন, কোনো কাজই করতে পারেনি। দ্বিতীয়ত 14 তারিখের রাত্রে যে ঘটনা ঘটেছে এটা খুবই অমানবিক এবং পরিকল্পিত। এটা আমরাও বলছি এখান থেকেও যে এটা পরিকল্পনা করেই করেছে। তা না হলে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য ওইভাবে আরজিকরের উপরে অত্যাচার এবং সমস্ত পুলিশ সরে যায়। আর যেখানে একটা সামান্য মিছিল হলে শয়ে শয়ে পুলিশ পৌঁছে যায়, আর যেখানে আরজিকর নিরাপত্তায় রাখার কথা সেখানে পুলিশ সরে গেল, অত্যাচারীরা এসে অত্যাচার করে চলে গেল, তাহলে এটা পুলিশ মন্ত্রীর পরিকল্পিত। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী একই 10 লক্ষ টাকা দিয়ে একটা মেয়ে, একজন ডাক্তার, যিনি ডাক্তারি পড়ছিলেন, তার যদি তাকে ধর্ষণ করে খুন করা হলো, তার পরিবর্তে 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায়। এটাও আমাদের মনে হচ্ছে যে এটা সরকারের পরিকল্পিত। আজকে আপনারা আমরা পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি, ঝাড়গ্রাম জেলা কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ঝাড়গ্রাম জেলা কমিটি, শুধু জেলা কমিটি, আমরা সাধারণ মহিলাদের নিয়ে যে যার ব্লকে করেছি, ব্লকগতভাবে। আমার নাম নিবেদিতা দাস, আমার ডেজিগনেশন পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি, ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদিকা। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।